হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মৌসুমি। আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি দারুণ টেস্টি, খুবই হেলদি একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। রেসিপিটার নাম পাঁচমেশালি তরকার ডাল। আপনারা তো তরকার ডাল বাড়িতে বানিয়ে অনেক রকমভাবে খেয়েছেন। একবার আমার মতো করে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। আশা রাখছি আপনাদের এই রেসিপিটা ভালোই লাগবে। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন রেসিপিটা কেমন হলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলোর নোটিফিকেশান চটজলদি আপনাদের কাছে চলে যায়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখিনি কিভাবে তৈরি করলাম। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে, আমি এখানে 5 রকম ডাল নিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি রাজমার ডাল, হাফ কাপ নিয়ে নিয়েছি বরবটি, হাফ কাপ গোটা মুগ। আমি সমস্ত কিছুই হাফ কাপ করে নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী এইগুলো নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি হাফ কাপ কাবলি চানা, আর সবশেষে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চানা ছোলা। বাজারে এরকম পাঁচমিশালি ডালও পাওয়া যায়, আপনারা ওই ডাল দিয়েও এটা রেসিপিটা তৈরি করতে পারেন। আমি আলাদা আলাদা করে নিয়েই এই পাঁচমিশালি তরকার ডালটা তৈরি করব। তারপর আমি দেখুন এই 5 রকম ডাল নিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে আমি 4-5 বার রগড়ে রগড়ে ডালটাকে ধুয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে 6 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। দেখুন, 6 ঘন্টা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। এরপর আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে 6টা সিটি দিয়ে নেব। চলুন এটাকে প্রেসার কুকারে তাহলে দিয়ে দিই। এদিকে আমি কিছু সবজিও এখানে কেটে নিয়েছি। দেখুন, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আদা রসুনটাকে আমি একটু দরদরা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ডালটাও আমার দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা দেখাই, দেখুন আঙুল দিয়ে টিপে রাজমাটাকে দেখালাম। দেখুন রাজমাটা ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, বরবটিটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে আমার সমস্ত ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে এরকমভাবে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি তরকার ডালটা তৈরি করব। এই ডালটা তৈরি করার জন্য আমি গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে 6 থেকে 7 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেলেই রেসিপিটা তৈরি করছি, আপনারা চাইলে সর্ষে তেলেও বানাতে পারেন। এরপর তেলটা যখন একটু গরম হয়ে গেল তখন আমি এটাকে খুন্তি দিয়ে একটু তেলটাকে নেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হিসাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। আমি এখানে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দারচিনি আর 2টো এলাচ। তারপর গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে দেওয়ার পর আমি এটাকে একটু 2 মিনিট একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। লো টু মিডিয়াম রেখে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু করে হালকা করে একটু সোনালি রং করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন এরকমভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটাটাকে। আদা আর রসুনটাকে আমি দিয়ে দেওয়ার পর এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে।
এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে আমি আদা রসুনটাকেও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। এরকমভাবে এটাকে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো। কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা একটু বুঝে দেবেন, যদি বাচ্চারা খায় স্কিপও করতে পারেন। আর একটু নুন আমি এর মধ্যে দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম, কারণ নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর টমেটোটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে একটু 2 মিনিট নাড়াচাড়া করে আমি টমেটোটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখুন টমেটোটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। 2 চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে খুব ঝাল হবে না, কিন্তু তরকার কালারটা খুব সুন্দর হবে। তাই একটু 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটা যাতে তলায় ধরে না যায় সেই জন্য সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে তরকার টেস্টটা ভালো হবে না। এইভাবে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না চারপাশে একটু তেল ছেড়ে আসছে। দেখুন আমি এরকমভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। চারপাশে তেল ছেড়ে এসেছে, এরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরকমভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দেবো। তরকার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি তরকার ডালটা জলটা ফেলিনি, জল সমেতই আমি তরকার ডালটা সমস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মশলাগুলো তরকার ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। এরকমভাবে 2 মিনিট ভালো করে একটু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমি এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি, ভালোভাবে আমার তরকার ডালটা মশলার সঙ্গে মিশে গেছে। এরপর যখন এটা ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। হাফ গ্লাসের মতো গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা একটু গরম করে এর মধ্যে দিতে হবে। জলটা দেওয়ার পর আবারও একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট আরও রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা, এটাকে 5 মিনিট আমি রান্না করব। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি আবারও এটাকে খুন্তি করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে সবশেষে একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে দিলে কি হবে, তরকারির টেস্টটা খুব ব্যালেন্স থাকবে, তাই সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি একটু কসুরি মেথি নিয়ে হাত দিয়ে রগড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এরপর আমি সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। কসুরি মেথিটা দিলে কি হবে, তরকার টেস্টটা খুবই সুন্দর হবে, তাই একটু কসুরি মেথি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ঘিটাও দিয়ে দিলাম 1 চামচ। এরপর এই সমস্ত কিছু দেওয়ার পর আবারও এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত ফ্লেভারটা তরকার মধ্যে ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, এইভাবেই আমি বানিয়ে নিলাম পাঁচমিশালি তরকার ডাল। এই তরকার ডালটা খেতে এতটাই টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম, 1 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব। ব্যাস বন্ধুরা, এইভাবেই আমি তৈরি করে নিলাম পাঁচমিশালি তরকার ডাল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।